বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। কোরআনের বিচার হলো ন্যায় বিচার। আল্লাহর কোরআনের বিচার হলো যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে ফেলতে হবে, ঠিক কিনা? আমার বাংলার জমিনে এই বিচার এখনো প্রতিষ্ঠা হয় নাই। আমার ভাইয়েরা, যদি কোনো চোর চুরি করে আর ওই চোরের হাত যদি প্রকাশ্যে দিবালোকে কেটে ফেলা হয় আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার, এই 16 বছর ধরে আমরা কি দেখেছি? আমার বাংলার জমিনে একজন মানুষ চুরি করে জেলে যায় আর ডাকাত হয়ে জেল থেকে বের হয়, ঠিক না? এই জন্য কোরআন বলছে জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করো। যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, জেনা করে, এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলো। আল্লাহ রসুল বলছেন যদি একজন জেনাকারকে প্রকাশ্যে দিবালোকে যদি হত্যা করা হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে যুবকদের ধর্ষণ তো দূরের কথা, সুরসুরি পর্যন্ত বন্ধ হয়ে যাবে, ঠিক না বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের বিধানকে জমিনে বাস্তবায়ন করা। সাহাবায়ে কেরামরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া সাহাবীরা নির্যাতিত হয়েছেন। সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কে না জানেন সেই উহুদের প্রান্তরের যেই ঘটনাটা, উহুদের প্রান্তরে যখন যুদ্ধ চলছিল, হঠাৎ করে ওই উহুদের প্রান্তর থেকে একজন মুশরিক মিথ্যা গুজব রটায়া দিল, কুতিলাইয়া মুহাম্মদ, কুতিলাইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর যখন মিথ্যা গুজব যখন রটানো হলো, এক কান দোকান হতে হতে এই খবরটা হযরতে হানজালার কানে পৌঁছে গেল। হযরতে হানজালার স্ত্রী সঙ্গম করেছেন রাত্রিবেলায়। সকালবেলা ফজরের সময় তিনি হাম্মামখানায় ঢুকেছেন, গোসল করবেন, ফরজ গোসল করবেন। যখন তার কানে খবর এসে গেল আল্লাহর নবী নাকি এই দুনিয়া তার বেঁচে নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা তিনি ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালে নাই। যখন এই খবরটা পেয়ে গেলেন হযরতে হানজালা আর ফরজ গোসল করলেন না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুহূর্তের ভিতরে বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় মেরে বাড়িতে গেলেন। স্ত্রীকে ডাকতে বলছেন, স্ত্রী রে, আমি শুনতে পেলাম আমার নবী নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়াতে আর নাই, তুমি আমার হাতে তলোয়ার উঠায় দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব, কারণ বিশ্বনবী বেঁচে নাই, আমিও বেঁচে থাকতে চাই না, তুমি আমার হাতে তলোয়ার উঠায় দাও। এই কথা যখন হানজালা বললেন, স্ত্রী একটা নাঙ্গা তলোয়ার হানজালার হাতের মধ্যে উঠায় দিলেন আর বলতেন, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন যান, আমি একটা বারের জন্য বাধা দেব না, আমি একটা বারের জন্য আপনাকে নিষেধ করব না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন গাজী হয়ে, যুদ্ধে যেন আপনি গাজী হয়ে আমার ঘরের মধ্যে যেন আপনি আবার ফিরে আসেন। এই উল্টা দোয়া যখন তার স্ত্রী করতেছিল, এই দোয়া যখন করতেছিল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন আর বলছেন, স্ত্রী রে, তোমার হাত কি কেটেছে নাকি? স্ত্রী বলছেন, আমার হাত কাটে নাই। হযরতে হানজালা বলে, স্ত্রী রে, কেন তোমার হাত কাটে নাই জানো না কি? স্ত্রী, এই তলোয়ারের উল্টা পিঠ দিয়ে তোমার হাত আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। স্ত্রী রে, তুমি যে আমার জন্য দোয়া করছো আমি যেন গাজী হয়ে তোমার ঘরে ফিরে আসি, কিন্তু স্ত্রী, আমি আমার নাকের ভিতরে এই মুহূর্তে ওই জান্নাতের সুঘ্রাণ পেতেছি।
আমি বিশ্বাস করি আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরতে হানজালা তিনি কি করলেন, মুহূর্তের ভিতরে স্ত্রীকে বলছি, স্ত্রী আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। স্ত্রী আমি তোমাকে কথা দিলাম, এই দুনিয়ার জাগতিক দুনিয়াতে তুমি যদি আর বিয়ে না করো, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহু আকবার বলে। দেখেন ঈমান কারে বলে, ঈমানের শক্তি কারে বলে, ঈমানের মাকাম কত বড় দেখেন। হযরতে হানজালা মুহূর্তের ভিতরে কি করলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে নঙ্গা তলোয়ার নিয়ে তিনি ঘোড়ার উপর সওয়ার করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের প্রান্তরে গেলেন, লড়াই করা শুরু করলেন। কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠালেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে এমন সময় হানজালাকে পিছন থেকে কোপ মারা হলো। হানজালাকে মারা হলো, হানজালা ঘোড়া থেকে জমিনে পড়ে গেল। হানজালা কাঁপতে কাঁপতে উহুদের প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর কানে খবর পৌঁছে গেল। আমার নবীজি কি করলেন, তিনি এবার সেই ওই সকল শহীদ সাহাবীদের লাশগুলো খুঁজতেছিল। 1টা 2টা 3টা করতে করতে আল্লাহর নবী 69 জন সাহাবীর লাশ পেয়ে গেলেন। কিন্তু হানজালার লাশ রাসূল আমার পান না। হানজালার লাশটা রাসূল খুঁজে পাইতেছে না। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, হানজালার লাশটা কোথায় আছে, হানজালার লাশ আমি খুঁজে পাই না কেন। নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক আমার নবীকে লোকেশন জানায় দিলেন। আমার নবীকে লোকেশন জানায় দিলেন, ও নবী অমুক জায়গায় অমুক স্থানে হযরতে হানজালার লাশটা আছে, আপনি সেখানে যান, হানজালার লাশটা আপনি খুঁজে পাবেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী তাই করলেন। মুহূর্তের ভিতরে বিশ্বনবী আমার হযরতে হানজালার লাশটা খুঁজে পেলেন। হানজালার লাশ যখন আমার রাসূল খুঁজে পেলেন, হানজালার লাশটাকে দাফন করবেন। মুহূর্তের ভিতরে হযরতে হানজালার স্ত্রী খবর পেলেন, আমার স্বামী আর দুনিয়াতে নাই, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী এক দৌড় উহুদের প্রান্তরে আসলেন। আসার পর আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী, যারা শাহাদত বরণ করে তাদের লাশ তো ধোয়ানো হয় না, যারা শহীদ হয়ে যায় ওই রকম রক্তমাখা দেহ নিয়া রক্তমাখা পোশাকে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু নবী আমার স্বামী সে কিন্তু ফরজ গোসল করে নাই। আমার স্বামী স্ত্রী সঙ্গম করেছে, রাত্রিবেলা স্ত্রী সঙ্গম করেছে, তিনি ফরজ গোসল করে নাই। আপনার মৃত্যুর খবর শুনে সে আর ফরজ গোসল করে নাই। ও নবী, আপনি আমার স্বামী হানজালাকে ফরজ গোসল করাইয়া তারপরে দাফন করে দিবে। এই কথা যখন হানজালার স্ত্রী বললেন, আমার নবীজি তাই করবেন। আমার নবীজি সিদ্ধান্ত নিল, হানজালার ফরজ গোসল করাবো, তাকে গোসল করাইয়া দাফন করব। আমার নবী যখন এই সিদ্ধান্ত নিলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে জানায় দিলেন, ও নবী, আপনি হানজালার লাশটা ধোয়ানোর প্রয়োজন নাই, হানজালার লাশটা আপনি ধোয়াবেন না। আমি আল্লাহ পাক ওই হানজালার শাহাদাতকে, হানজালার শাহাদাতকে আমি আল্লাহ পাক এত বেশি মকবুল করেছি, এত বেশি কবুল করেছি, ওই হাউজে কাউসারের পানি দিয়া তার ফরজ গোসল আমি আল্লাহ সম্পাদন করিয়েছি। আল্লাহু আকবার বলে। ঈমান কারে বলে দেখেন, সাহাবীদের ঈমান এমন ছিল, তারা জীবন দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, তারপরে কোন সাহাবী ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হননি, ঠিক কিনা বলে? আজকে সাহাবীরা নাই, কিন্তু সাহাবীরা যে কোরআন মেনেছিল সেই কোরআন আজকে আমাদের মাঝে আছে না নাই? তোর এখন আছে না নাই? আল্লাহ নবীর একজন কালো সাহাবী ছিল, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা। কালো সাহাবী রাসূলের নাম ছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, কালো বলে কেউ বিয়ে করতে চায় না। আমার দেশে এমন মেয়ে আছে না নাই, যদি কালো ছেলে দেখায় বলে ওরা চলবে না। এই কথা কোন আছে না নাই? কালো ছেলেরা পছন্দ করে না, অথচ কালো বানিয়েছেন কে? জোরে বলেন, কালো বানিয়েছেন কে? আপনি কালো হয়েছেন, এতে আপনার কোনো অপরাধ আছে? আল্লাহ বানিয়েছেন কালো। আল্লাহ কাউকে কালো বানায়, কাউকে সাদা বানায়, আবার কাউকে আল্লাহ শ্যামলা বানায়। এটা করার ক্ষমতা কার? জোরে বলেন, কার? বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামি, মদিনার সাহাবী, কেউ বিয়ে দিতে চায় না, তারে কেউ পছন্দ করে না কালো বলে। মনের দুঃখ বেদনা নিয়ে 1 পা 2 পা করতে করতে নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ,
আমার চেহারা কালো, কালো বলে কেউ পছন্দ করে না, কেউ বিয়ে দিতে চায় না। ও নবী, আমি কি এই দুনিয়াতে বিয়ে করতে পারবো না? আমার কি একটা বউ হবে না? আল্লাহু আকবার কর না কে? নবীজি বলতে, সাদ তুমি দুঃখ করো না, আফসোস করো না, হতাশ হয়ো না। আমি রাসূল ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আচ্ছা বলেন তো, নবী যেই কথা জবান দিয়ে বের করেন ওই কথা কবুল করেন কে? জোরে বলেন, কবুল করেন কে? নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। নবী যখন বলছে সাদ এই মদিনার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, সাদ ডাক দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেই মেয়ের পরিচয় কি, মেয়ের বাবার পরিচয় কি, আমাকে একটু জানান। রাসূল বলছেন, সাদ এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে যার নাম হলো ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সুন্দরী মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ বলছে, নবী কবে বিয়ে হবে? আল্লাহু আকবার কোন। নবী ডাক ডাকে, সাদ এত উতালা হয় না, আমি যখন বলছি বিয়ে হবে দুনিয়ার কেউ বিয়ে ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মেয়েকে কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব, আমাকে সব কিছু একটু বলে দেন। আমার নবীজি মুহূর্তের ভিতরে ডাকটা বলছেন, সাদ রে আমি তোমাকে বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি, আমি তোমাকে বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি। এই বিয়ের পয়গামখানা ওই মেয়ের বাবার বাড়িতে গিয়ে পৌঁছাইয়া দিবা। তোমার পয়গাম পৌঁছাইতে দেরি হবে কিন্তু মেয়ের বাবা রাজি হতে দেরি হবে না। বিশ্বনবী সুন্দর করে বিয়ের একটা পয়গাম লিখলেন, বিবাহের একটা পয়গাম লিখে ওই চিঠিখানা ভাঁজ করে হযরতে সাদ সালামীর হাতের মধ্যে উঠায়া দিলেন। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী ওই চিঠিখানা নিয়ে আনন্দ চিত্তে দৌড়াইয়া হযরত ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হয়ে তিনি বাড়ির ভিতরে প্রথমেই ঢুকলেন না, তিনি বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনি বাহির থেকে সালাম দিলেন আর অনুমতি চাইলেন। এটাই কিন্তু নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে এটাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে সবার আগে সালাম দিবে, অনুমতি নেবে। যদি ভিতর থেকে সালামের জবাব দেয়, অনুমতি দেয়, তারপরে আপনি প্রবেশ করবেন। যদি অনুমতি না দেয় ওখানে প্রবেশ করা হালাল না হারাম? জোরে বলেন। নবীজির শিক্ষা হচ্ছে তোমরা সালাম দিবে, অনুমতি নেবে। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী তিনি তাই করলেন, তিনি বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন। ভিতর থেকে ইবনে ওয়াহাব বলছেন, কে তুমি, কই থেকে আসছো? বলে আমার নাম সাদ সালামী, মদিনা থেকে আসছি আমি। আপনি দরজাখানা খুলে দেন। এবার দরজা যখন খুলে দিয়েছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে সাদের হাতের মধ্যে যেই চিঠি ছিল এই চিঠিখানা ইবনে ওহাবের হাতের মধ্যে ঢুকায়া দিয়েছেন আর বলছেন, ও ইবনে ওহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ পড়েন, তাড়াতাড়ি আপনি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। ইবনে ওহাবের হাতের মধ্যে যখন চিঠি চলে আসছে তিনি মুহূর্তের ভিতরে ওই চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, এই চিঠি স্বয়ং আমার নবীজি পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি চিঠিখানা নিজে লিখেছেন, আমার নবীজির পক্ষ থেকে এই চিঠিখানা এসেছে। এবার ইবনে ওয়াহাব চিঠিকে চুম্বন করলেন, তাজিম করলেন, বুকের মধ্যে লাগালেন, পুরো চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়বার পরে একবার ইবনে ওয়াহাব চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার বল। একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়। তার মানে সাহাদ আগাগোড়া ছিল কালো। কথা কন না কেন? পাতিলের তলা যেমন কালো তার চাইতে চার চেহারা ছিল কালো। এই জন্য ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়। কিন্তু যতই কালো হোক না কেন প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ নবী, বিশ্ব নবী প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। যেহেতু আল্লাহ নবী এই প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ নবীজির প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে এই দুঃসাহস কারো আছে নাকি? ইবনে ওয়াহাব তিনি মুহূর্তের ভিতরে সাদকে ডাকতে বলছেন, সাদ রে যেই প্রস্তাব বিশ্ব নবী তোমাকে তোমার মাধ্যমে যেই প্রস্তাবটা পাঠিয়ে দিয়েছে, সাদ তুমি যতই কালো হও না কেন, প্রস্তাব যেহেতু রাসূল নিজে পাঠাইছে, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম।
আমি এই মুহূর্তে রাজি হয়ে গেলাম, তবে সাদ একটু আমাকে সময় দাও, আমি রাজি থাকলে হবে না। যেই মেয়ে তোমাকে বিয়ে করবে সেই মেয়েকে রাজি থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার ইবনে ওয়াহাব বলছে, সাদ তুমি এখানেই থাকো, আমার মেয়ে আছে ঘরের মধ্যে, আমি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, সে তোমাকে বিয়ে করতে চায় কিনা। হযরতে সাদ সালামী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার হযরতে ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে এবার মেয়ের ঘরের দরজা ঠক ঠক করলেন। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মেয়েটা দরজার আড়াল থেকে বাবার এবং সাদের ভিতরে যে কথোপকথন হয়েছে আগেই শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার মেয়ে যখন দরজা ঠক ঠক করলেন, বাবা মেয়ে দরজা খুলে দিল। এবার হযরত ইবনে ওয়াহাব মেয়েকে ডাক দা বলছেন, মেয়ে রে, আল্লাহর নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহের পয়গাম দিয়া, তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়া। তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? এই প্রস্তাব যখন বাবা মেয়েকে দিতেছিল, এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে। আল্লাহু আকবার। মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করতেছে, মেয়েটার চোখের মধ্যে পানি। এবার ইবনে ওয়াহাব ডাক দে বলে, মেয়ে রে, তোমার চোখের মধ্যে পানি কেন? কি কারণে তোমার চোখের মধ্যে পানি? ছেলে কালো বলে তোমার মনটাকে খারাপ নাকি? ছেলে কালো বলে তোমার মনটা খারাপ নাকি? এই জন্য তোমার চোখে পানি আসছে নাকি? যদি তুমি পছন্দ না করো আমি কি করব বলো? এই কথা যখন ইবনে ওয়াহাব মেয়েকে যখন বলতেছিল, মেয়ে ডাক দা কই, বাবা এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার ব্যথার কান্না নয় বাবা, এটা হলো আমার তৃপ্তির কান্না। ও বাবা, এটা আমার তৃপ্তির কান্না। ও বাবা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতো না, যেই নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবীজি না বললে হারাম হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যেই নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, ওই নবীজি নিজে আমার বিয়ের ঘটক হয়েছে। বাবা আমি আপনাকে জানায় দিলাম, বাবা এই জাগতিক দুনিয়াতে আমি যদি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্ব নবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালামী। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার মেয়ে যখন রাজি হয়ে গেল, ইবনে ওয়াহাব খুশি হয়ে গেলেন, মেয়ের ঘর থেকে বের হয়ে আসলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে আসার পরে হযরতে সাদকে ডাক দা বলছেন, সাদ রে, তোর তো কপাল খুলে গেছে। আল্লাহু আকবার বলে। এ সাদ, তোর তো কপাল খুলে গেছে, তোর তো চেহারা কালো, কিন্তু আমার মেয়ে তো সুন্দরী, দিনদার পরহেজগার, আমার মেয়ে রাজি হয়ে গেছে, তোর তো কপাল খুলে গেছে। সাদ যা যা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেল। এবার হযরতে সাদ সালামী আনন্দ চিত্তে দৌড়াইয়া দৌড়াইয়া বিশ্ব নবীর দরবার আবার চলে আসলেন। আমার নবীকে ডাক দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন ওই প্রস্তাবে মেয়ের বাপ রাজি। আল্লাহু আকবার কোন। মেয়ের বাপ রাজি, মেয়েও রাজি। ও নবী, আমিও রাজি। এবার জানতে চাই, নবী আপনার খবর কি? নবী কয়, আমিও রাজি। সাদ ডাক দা কই, নবী সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। সবাই যখন রাজি, এখন লাগবে কাজী। ও নবী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এই কথা যখন সাদ বলতেছিল আমার নবীকে, আমার নবীজি খালি মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ রে, বিয়ে করবা তুমি আর ব্যবস্থা করব আমি, মাল আছে। আল্লাহু আকবার। এ সাদ, তোমার কি টাকা আছে নাকি? কারণ বিয়ে করতে গেলে টাকা লাগে কিনা? কথা কন না কে যুবক ভাইরা, যদি কেউ বিয়ে করতে চাও আগে দাও লাগবে মোহরানা। এলাকায় কি মোহর আছে? তবে যৌতুক নাই। যেরকম যৌতুক আছে, আরে ভাই আমার দেশে যৌতুক চালু হয়ে গেছে, যেই মোহর দেওয়া ফরজ ওইটা সব বাকি। কথা কন না কে। আর যে যৌতুক হারাম আজকে ওইটাই নগদ। কথা কন না কেন? 1 লাখ টাকা মহারণা বাঁধিছে, বিয়ের দিন করছে 1001 টাকা নাক ফুল বাবদ, আর সব বাকি। জোরে কোন আছে না নাই? অথচ মোহর দেওয়া ফরজ আইন আর যৌতুক খাওয়া কি সুন্নত মুআক্কাদা। এই কথা কন না কে। কিন্তু আজকে আমার ভাইয়েরা এই যৌতুক আসার কারণে যারা মেয়ের বাবা আছে এদের বিপদ আছে না নাই? কষ্ট আছে না নাই? যার 3টা মেয়ে, 4টা মেয়ে, 5টা মেয়ে, এই মেয়ের বাবা বিপদে আছে। আর যার 4-5টা ছেলে, কিছু এমনও ছেলের বাবা আছে ওখানে মেয়ের বাবার সামনে গিয়া বুকের বোতাম খুলে দেখালে করছে, আমার 4 বেটা। কথা কন না কে।
আছে না নাই? আবার কিছু বাবা তো আছে, সবাই না, 4টা ছেলে পালিছে, ও খালি দাম বাড়তিছে, 1 বছর যায় ওই যে কেবল মাস্টার্স পাস করছে, এর দাম 1.5 লাখ উঠিছে। কত ভাই? 1.5 লাখ উঠিছে। যদি একটু চাকরি পায়, এটা প্রবাসক হয়েছে, ওই যে কেবল উঠলো 2.5 লাখ। কিরে ওটা কি দুপসেসি আর ধাপের হাটের আরে নাকি রে? এ কথা কন না আপনারা, ওটা কি আরে? একটা মেয়েকে তার বাবা 16 বছর 17 বছর ধরে কত কষ্ট করে লালন পালন করেছে, কলিজার টুকরা, নারী ছেড়া ধন, খেয়ে না খেয়ে একটা সন্তানকে, কলিজার টুকরাকে বড় করে তোমার হাতে একটা কলিজা দিয়ে দিছে, এর চাইতে বড় কিছু হতে পারে? আর তুমি কেমনে বলো ছেলে সরকারি চাকরি করে একটা অ্যাপাসি না দিলে কেমকা হয়? আছে না নাই? এই কথাগুলো আছে না নাই? আল্লামা সাঈদী কোনো একটা তাফসিরে বলেছিলেন, যারা যৌতুক খায়, যৌতুক চায়, ওরা যেন কুত্তার পায়খানা খেল। ঠিক কিনা বলে? যারা যুবক ভাইয়েরা আছো, পায়ে হাত দিয়ে বলবো, বিয়ে করবা, 1 টাকা যৌতুক নেবা না। কথা বল না কেন? কিন্তু আমার দেশের কিছু মেয়ে আছে, এমনও মেয়ে আছে টাকার জন্য টাকলাকেও বিয়ে করতে রাজি। কথা বলেন না কেন? ভালো ছেলে চোখে পড়ে, আমি বলি মা, আমি বলি বোন, ভালো ছেলে নাও, চরিত্রবান ছেলে নাও, ভালো ছেলে নাও। আর যুবকদেরকে বলবো, যেই মেয়ে পর্দা করে, ইসলাম মানে, কোরআন মানে, এরকম একজন বউ নেওয়ার দরকার আছে না না? আমার দেশে যুব সমাজরা তো নষ্টের দিকে চলে গেছে। 14ই ফেব্রুয়ারি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 14ই ফেব্রুয়ারি এই যে বিভিন্ন পার্কের গোড়ায় খালি বাকবাকুম পায়রা, একজন বাদাম ছেলে দেয়, কয় ময়না তুমি খাও, মনে হচ্ছে কালকে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে বসে আছে এটি। হ্যাঁ, কথা বল না কেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সামি বলছে, নবী সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি বিয়ের ব্যবস্থা করেন। নবী খালি মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ বিয়ে করব, তুমি আর ব্যবস্থা করবো আমি? তোমার টাকা আছে? সাদ বলছেন, নবী এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু নবী আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন, কর্জে হাসানা দেন, আমি আবার টাকা পরিশোধ করে দেব। সম্মানিত ভাইয়ের আমার নবীজি মুহূর্তের ভিতরে 2 জন সাহাবীকে ডাক দিলেন, ওসমানকে ডাক দিলেন, নোমানকে ডাক দিলেন। 2 জন সাহাবীর কাছ থেকে 200 400 দিরহাম নিয়ে সাদের হাতে উঠায় দিলেন আর বলতেন, সাদ তুমি এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের মার্কেট করে নিয়ে আসো, আগামীকালকে আমি রাসূল তোমার বিয়ে পড়ায়া দিব। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়ের আমার, সময় কম। এবার বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী তিনি 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। বিয়ের মার্কেট করা শুরু করবেন, বিয়ের বাজার করা শুরু করবে। হযরতে সাদ সালামী যখন মার্কেট আরম্ভ করে দিবে, এমন সময় কে যেন তার কানে কানে বলে দিল, এ সাদ, বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের দামও বেজে গেছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। এই কথা যখন সাদের কানে পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালামী তিনি থমকে দাঁড়ালেন। তিনি থরথর করে কাঁপতেছিলেন, সামনের দিকেও যেতে পারেন না, পিছন দিকে আসতে পারেন না। মনে মনে চিন্তা করতেছে, আমি বিয়ের মার্কেট করব নাকি যুদ্ধে যাব, বিয়ের মার্কেট করব নাকি যুদ্ধে যাব। মুহূর্তের ভিতরে সাদ সালামী তিনি সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেললেন, বিয়ের মার্কেট বন্ধ করে দিলেন, বিয়ের বাজার বন্ধ করে দিলেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে হযরত সাদ সালামী চলে গেলেন, লড়াই করা শুরু করলেন। লড়াই করতে করতে কাফেরদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে এসে সাদ সালামীর ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারা হলো। ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল, বাম হাতের ভিতরে আরেকটা কোপ মারা হলো। মুহূর্তের ভিতরে সাদের বাম হাতটা আলাদা হয়ে পড়ে গেল। সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেলেন, গিয়া বলছেন, রাসূলুল্লাহ আজকের এই যুদ্ধ
মধ্যে হযরত সাদ শহীদ হয়ে গেছে। আমার নবীজি ডাকদা বলছেন, সাহাবীরা রে, কোন সাদের কথা তুমি বলছো? সাহাবী ডাকদা বলছেন, নবী ওই কালো সাদের কথা বলছি, যেই কালো সাহাবীর আজকে বিয়ের কথা ছিল, ওই সাদ আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি এক দৌড় মেরে হযরতে সাদের লাশের পাশে দাঁড়িয়ে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর নবী আমার কান্না করতেছে। আমার নবী কান্না করতে করতে মুহূর্তের ভিতরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, এখন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আপনার কান্নার কারণটা কি ছিল? আমার নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার কান্নার কারণ হলো আমার সাদের একটা বিয়ের কথা ছিল। আমার সাদ কালো বলে কেউ তার বিয়ে করে নাই, আজকে আমার সাদের বিয়ের কথা ছিল। আমার সাদ বিয়ে না করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি রাসূল কান্না করতেছি। আর আমার হাসার কারণ হলো, ও সাহাবীরা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি, ওই জান্নাতের ভিতর থেকে কোটি কোটি হুর গেলে মান এসে সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। লিল্লাহে তাকবীর। এই জন্য ভাইয়ের আমার আসেন, যেহেতু আমার সময় কম, কয়েকজন সাহাবীর কথা বলবো, সাহাবীদের জীবন থেকে আপনি শিক্ষা নেন। সাহাবীরা আল্লাহর জন্য জান দিয়েছেন, আল্লাহর জন্য মাল দিয়েছেন, এই জন্য আমাদের জান হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য?